অ্যাসিস্ট্যান্ট স্কুলে কাজ করার পর সে টয়লেটে যে গান শুনতে থাকে তার কানে হেডফোন থাকার কারণে যখন স্কুলের বাইরে থেকে বলা হয় যে স্কুলটা বন্ধ কানে সেই আওয়াজটা আসে দূরে থাকে টয়লেট থেকে বাইরে করে তাকে পুরো স্কুল বন্ধ স্কুলের ইলেকট্রিক সিস্টেমটা সেটি কার্যকর হয় অটোমেটিক শাটডাউন মানে কিছুক্ষণ পর রাত হলে স্কুলের সকল ইলেকট্রিসিটি সিস্টেম অফ হয়ে যায় স্কুল ক্লোজ এখন স্কুলের ভিতর স্কুলের প্রতিটা ফ্যাকাল্টি যে ফ্যাকাল্টির ভিতর টেলিফোন ছিল সেই টেলিফোন থাকার যে গ্লাসের দরজা সেটাও বুলেট প্রুফ গ্লাস ভাঙাও যাবে না এমনকি রুমের ভিতর ঢুকতে হলে তাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম পাসওয়ার্ড জানতে হবে তাহলে সে প্রবেশ করতে পারবে সবগুলো দরজায় লক সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট মোবাইলের যে চার্জ শেষ মোবাইলটাকে চার্জ দিবে সেই সুযোগটা হবে কারণ যে ফ্যাকাল্টির ক্লাসের দরজার ভিতর মোবাইলের চার্জার ও টেলিফোন আছে সেই ফ্যাকাল্টিটাও লক করা ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম দ্বারা বুলেট প্রুফ গ্লাস দেওয়ার সিস্টেম এটাই কারণ বাইরে প্রচুর পরিমাণে বেসবল খেলা হয় বেসবলের বল যাতে গ্লাসে পড়লে গ্লাসটা না ভাঙে সেজন্য বুলেট প্রুফ গ্লাস লাগানো হয় এমনকি জানালার গ্লাসেও ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম মোবাইলের চার্জও শেষ তখন ভাই বুঝতে পারেনি কি করবে সে তাকে স্কুলের ভিতরে 24 দিন বন্দি থাকতে হবে এখন স্কুলের ভিতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজও বাইরে পৌঁছাবে না কারণ বুলেট প্রুফ গ্লাস স্কুলের ভিতরে যে আলমারি সেগুলো লক করা ভিতরে কিছু নাই তারপর ভাই আমি চেষ্টা করি ভিতরে কিছু আছে দেখার স্টুডেন্টের মোবাইল সেটা দিয়ে সে ফোন করে উত্তর পাওয়ার চেষ্টা করি
ভিতরে স্কুলের ভিতরে বন্দি হওয়া ফাহিম দেখে সকল ফ্যাকাল্টির দরজা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম লক সিস্টেম টেলিফোন করতে পারে না। ইতিমধ্যে কিছু পরে সব লক হয়ে যাবে, অটোমেটিক সান্ডার সিস্টেম, তার মানে ফাহিমকে স্কুলের ভিতরে বন্দি থাকতে বন্ধ করে দেবে। Something about you feels so different. স্কুলের ভিতর ভাই 1 ঘন্টার মতো ফ্লোরে ঘুমাইলো আলমারিতে হেলান দিয়ে। সে ভিতরেতে দেখতে পায় বাইরে চারিদিকে বাসার ভিতর বাতি জ্বলছে, শুধুমাত্র স্কুলের ভিতর বাতিও, কারণ অটোমেটিক শাটডাউন ইলেকট্রিসিটি সিস্টেম। তখন সন্ধ্যা হয়, ভিতর অন্ধকারে ফাহিম আলমারিতে মাথা হেলান দিয়ে একটা ঘুম দিল ফ্লোরের মধ্যে বসে, তার কিছুই করার নেই। ফাহিম আবার বাথরুমে গেল, বাথরুমে যাওয়ার পর সে হাত মুখ ধুইল। বাথরুমে আবার যাওয়া যাবে, কারণ বাথরুমে কোনো ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম করা হয় না। অসহায় ফাহিমের বাসার সকলে কান্না করতে থাকে, কারণ কোথায় গেল ফাহিম, এত রাত হয়ে গেল সে আসে। ফাহিমের পরিবার কান্না করতে লাগলো, কেন ফাহিম একা বসলো, তাকে ফোন করা হইলো
কিন্তু ফোন বন্ধ, কারণ ফাহিমের মোবাইলে চার্জ শেষ। তার বৃদ্ধ পিতামাতা কান্না করতে থাকে। I'm the king of the darkness, villain is and cold. My rhymes are lethal, they make your heart bold. I walk the shadows, causing havoc in despair. You can't escape my wrath, I'm everywhere. I've got a smirk on my face, a devilish grin. I'll take you down and I won't let you win. I'm everywhere. তখন ফাহিমের পিতামাতা পুলিশ স্টেশনে ফোন করা, পুলিশ স্টেশনে আইটিসকে নিয়ে জানায় ফাহিম স্কুলের ভিতর এই নাম্বারের ইউজার স্কুলের ভিতর বন্দী আছে। তখন পুলিশ এবং তার বাবা মা ফোন করে স্কুল অথরিটি বলে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, ভিতরে কোনো মানুষ থাকার কথা। তখন ফাহিমের পিতামাতা ভাবে এবং পুলিশ ভাবে হয়তো ফাহিম কাজ শেষে মোবাইল ফেলে স্কুলের ভিতর মোবাইলটা ফেলে চলে গেছে অন্য কোথাও। হঠাৎ ফাহিম দেখতে পাই স্কুলের ভিতর অন্ধকারে একটা রেডিয়াম বিড়াল আকৃতি ক্যাটমুন লাইটিং করছে আলমারিতে আটকানো। তখন 4:45 বাজে, সে ঘুম থেকে উঠে সে বুঝতে পারে এটা দিয়ে কাজ হবে। তখন ফাহিম অন্ধকার ঘর থেকে মৃদু আলোর যে ক্যাটমুন প্লাস্টিক রেডিয়াম টয় যেটা আটকানো ছিল আলমারিতে, সেটা বাইরের মানুষদেরকে দেখাইতে থাকে, নড়াচড়া করে। বাইরের মানুষ তখন তাদের মনোযোগ আকৃষ্ট হয়ে তারা বুঝে ভিতরে কেউ না কেউ আছে, অথবা কোনো অশরীরী ভূত প্রেতাত্মা কিছু হইতে পারে, কারণ এরকম ক্যাটমুন অন্ধকার ঘর থেকে নড়াচড়া করার অস্বাভাবিক। আর এই স্কুলের সবচেয়ে ফাহিমের ভাগ্য ভালো ছিল, কারণ স্কুলের প্রতিটা আলমারিতে এরকম প্লাস্টিকের যে খেলনা টয়, এটা রেডিয়ামের, এটা আটকানো স্টিকার হিসেবে। তাহলে ফাহিমের স্কুলের আটকানো ছিল রেডিয়াম প্লাস্টিকের টয়, যেটার কারণে সে বাইরের লোকের মনোযোগ আকর্ষণ করতে পারে। কারণ I'm the king of the darkness, villain is and cold. My rhymes are lethal, they make your heart bold. I walk the shadows, causing havoc in despair. You can't escape my wrath, I'm everywhere. I've got a smirk on my face, a devilish grin. I'll take you down and I won't let you win. আছে অথবা কোনো অশরীরী প্রত্যেকটা আছে স্কুল অথরিটিকে ফোন করে I'm everywhere. গেট খোলার ব্যবস্থা করে। তখন ভিতরে বন্দি থাকে ফাহিম, রক্ষা করে। আমরা একটা কথা সবসময় বলি যে স্কুলের ভিতর যদি কোনো কেউ যদি বন্দি থাকে, সে ইলেকট্রিক মিস্ত্রি হতে পারে, গ্যাসের মিস্ত্রি হতে পারে, অথবা স্কুলের আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হইতে পারে। বাথরুমে থাকলে হয়তো সে বন্দি থাকবে। তো এমন অবস্থায় স্কুলের ভিতর এমন একটা সিস্টেম করতে হবে যদি কেউ যদি বন্দি থাকে, তার মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, সে যদি কোনো না কোনোভাবে একটা সুইচ প্রেস করলে ভিতরের ঘন্টা বাজে এবং মানুষের সতর্কতামূলক গল্প, মানুষ ভালোর জন্য। তো আজকে এই গল্পে ফাহিম নামক ব্যক্তি শেষ দিকে ইলেকট্রিক মিস্ত্রি, সে কাজ শেষে সে যখন টয়লেটে যায়, টয়লেটে তার কানের মধ্যে হেডফোন ছিল, হাই ভলিউমে গান বাজতেছিল। তখন সে দেখলো কানে আসে নাই, তার স্কুলটা যখন বন্ধ করে দিতেছে। যখন দারোয়ান বললে ভিতরে কেউ আসে, বাইরে থেকে যখন সবাই দেখে আমি কিন্তু গেট লাগিয়ে দিতেছি, একটা রেডিও, তখন সে আর শুনতে পারেন ক্যাটমুন। রাতে যায় স্কুলে আবার অটোমেটিক ইলেকট্রিসিটি শাটডাউন সিস্টেম। কারণ ভাগ্য ভালো ছিল ভাই, যখন এমনিতে উঠে যখন সে থাকে স্কুলের আলমারিতে, ভাই তখন রেডিয়াম ক্যানভাস, অনেকগুলো রেডিয়াম প্লাস্টিকের স্কুলের ভিতরেতে দেখায়, যা বাইরের লোক তবে স্টার আকর্ষণ। এগুলোর ভিতর থেকে একটা
ক্যাটমুন সে বলে নিয়ে সকলে অন্ধকার আসে। ঘর থেকে শো করে নাড়াচাড়া করতে থাকে যোগাযোগ করে জানালার কাছে। স্কুলের কর্তৃপক্ষের সাথে বাইরের লোকের মনোযোগ করে আকর্ষণ কে করে আছে সেটা এবং বা কেনই বা এই ক্যাটমুন সবাই অথরিটিকে ফোন করে অন্ধকার ঘরের ভিতরে বিষয়টা নড়াচড়া দেখা করতে থাকে যায়। সেটা দেখার জন্য। ভিতরে কে আছে বা কেনই বা এরকম ক্যাটমুন নড়াচড়া করতেছে। কিভাবে ভাই বাঁচতে পারে স্কুলের ভিতর বন্দি হওয়ার হাত থেকে?